আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই জানেন যে গ্রিসে 2025 সালে বাংলাদেশ থেকে 4,000 কর্মী নিবে। 2022 সালে সেপ্টেম্বর মাসে যে চুক্তিটা হয়েছিল এটা আসলে কতটুকু সত্য, এই ব্যাপারটা আমি আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করব। আমি ব্যক্তিগত নিজের মতামত আমি প্রকাশ করতেছি না। আমি গ্রিসের কয়েকটা ওয়েবসাইটে ঢুকছি, যেটা আমি নিজে পড়ছি নিউজগুলো। সেই ওয়েবসাইটের নিউজের ভিত্তিতে আমি আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো যে ব্যাপারটা সেটা গ্রিসের সরকার টোটাল লুক নেবে মানে ইউরোপের বহিরা দেশ থেকে, আফ্রিকা বলেন কিংবা এশিয়া বলেন, ইউরোপের বাইরে যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে 89,290 জন লোক নিবে। তার মধ্যে গ্রিসের সরকার মন্ত্রিসভা বাংলাদেশের সাথে যে চুক্তি করছিল 2022 সালের সেপ্টেম্বরে 4,000 লোক নিবে প্রত্যেক ইয়ারলি, এবং কি শুধু বাংলাদেশের সাথে চুক্তি করে নেই, মিশরের সাথেও একটা চুক্তি করছিল 5,000 লোক নিবে। তো গ্রিসের সরকার এটা বলছে যে 2022 সালে বাংলাদেশের সাথে এবং মিশরের সাথে যে চুক্তিটা ছিল সেটা কার্যকর করবে, কিন্তু বাংলাদেশ থেকে যে 2025 সালে 4,000 লোক আনবে এটা কিন্তু এখনো বাংলাদেশের সাথে কানেক্ট হয় নাই। শুধু তাদের দেশে তারা বিল পাস করছে যে আমরা যে দ্বিপাক্ষিক ভাবে বাংলাদেশের সাথে চুক্তিতে গেছিলাম, তারপরে মিশরের সাথে চুক্তিতে গেছিলাম, তাদেরকেও আমরা লোক আনবো। এটা শুধু তারা তাদের মন্ত্রিসভাতে এই কথাটা তুলছেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সাথে এই বিল পাস যেটা করছে, তারা যে আইনটা কিংবা যে বিল পাস করছে কর্মী আনার ব্যাপারে, সেটা কিন্তু এখনো বাংলাদেশের সাথে তাদের কথা এখনো হয় নাই। ওই চুক্তি যেখানে ছিল ওইখানে আছে, শুধু তারা বাংলাদেশের নাম উল্লেখ করছে যেহেতু তারা চুক্তিতে গিয়েছিল। এটা মেইন পয়েন্ট, কথা বলছেন। তো যারা আমি জানি আমাকে এখন অনেকে অনেক কিছু বলবে, তো স্বাভাবিক, বলতেই পারে, কারণ কি আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও, নিউজ এবং কি তথ্য কানেক্ট করে আপনাদের কাছে আমি শেয়ার করব, এই জিনিসটা আমি চেষ্টা করি। তো এখন অনেকে এই চুক্তিদের ভিত্তিতে 2025 সালে 4,000 লোক আনবে, এই চুক্তিদের ভিত্তিতে এখন অনেক এজেন্সি দালালি শুরু করে দিবে, অনেক লোক দালালি শুরু করে দিবে, যারা বিশ্বাস জিনিসটা কি বুঝে না। তারা মনে করে যে গ্রিসের মালিক ও সরাসরি ভিসা দিবে না। গ্রিসের মালিক, বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে, কেউ সরাসরি ভিসা দিতে পারে না কোনো দেশ। আপনার জন্য ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিবে, আপনি ইন্টারভিউ দিয়ে মেডিকেল করে আপনি আপনার প্রসেস অবলম্বন করে আপনাকে ইউরোপে আসতে হবে। শুধু গ্রিস নয়, ইউরোপের প্রত্যেকটা দেশেই এমন সিস্টেম। সরাসরি ইউরোপ কিংবা গ্রিস থেকে কেউ ভিসা দিতে পারবে না, আপনাকে কাগজপত্র, ওয়ার্ক পারমিট সবকিছু ম্যানেজ করে দিতে পারবে। তো আশা করি আপনারা ব্যাপারটা সুন্দর করে বুঝতে পারছেন। তারা তাদের দেশেই শুধু আইন পাসটা করছে, কতজন লোক আনবে, কোন খাতে কতজন আনবে, এই লিঙ্কটা সহ আমি আপনাদেরকে দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে। আপনারা দয়া করে লিঙ্কটাকে ইংলিশ থাকলে কিংবা গ্রিক ভাষায় থাকলে কপি পেস্ট করে আপনারা বাংলা ট্রান্সলেট করে নিজে পড়ে নেবেন, তাহলে আপনারা আমার কথার সাথে একমত হতে বাধ্য হবেন ইনশাল্লাহ। তো আমি বলবো কি আপনাদেরকে, আপনারা কখনো দালালদের ফাঁদে পা দিবেন না। আপনারা ইউরোপে আসার ক্ষেত্রে বিশেষ করে অপরিচিত এজেন্সিকে কখনো সাপোর্ট করবেন না, কিংবা ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখে এতজনের ভিসা হচ্ছে, দেখেন আমার এই যে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি, এরকম ভিডিও দেখে কেউ আপনারা এজেন্সিকে নক করবেন না, কথা বলছেন। যদি আপনার পরিচিত লোক থাকে, রিলেটিভস হোক কিংবা পরিচিত এজেন্সি হোক, তাদের মাধ্যমে ইউরোপে আসার ক্ষেত্রে স্টাম্পিং এর মাধ্যমে চুক্তিতে যাবেন। আপনার ভিসা হওয়ার আগে কত টাকা দিবেন, ভিসা হওয়ার পরে কত টাকা দিবেন, ভিসা ক্যান্সেল হইলে ওই টাকার কি করণীয়, ওই জিনিসগুলো অবশ্যই আপনারা আগে আপনার একটা রফা দফা করে নিবেন, যেন পরে আপনাকে প্রতারণার শিকার না হতে হয়। তো আশা করি আপনাদের আমার কথা বুঝছেন। আর আমার ভিডিও সম্পূর্ণ নিউট্রাল ভিডিও, আমি নিরপেক্ষভাবে কথা বলি। এখানে আমার ভিডিওতে কারো লাইভ হোক কিংবা লস হোক, সেই জিনিসটা আমি কখনো কখনো আমি শেয়ার করব না। আমার দ্বারা কেউ ক্ষতি হোক এটা আমি চাই না, কিংবা কেউর দ্বারা আমারও ক্ষতি হোক এটা আমি চাই না। আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। যদি আমার বলাতে ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে কিংবা ইনবক্সে আপনারা ভুল ধরিয়ে দিবেন। এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।